কেমন আছো সবাই? তাহলে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমরা এসএন ডে থেকে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতির 4 মার্কস আর 5 মার্কসের অঙ্কগুলো করে নেব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরের দিনে আমরা শ্রেণীর যোগফল নির্ণয় করা শিখবো। তো ফার্স্টে আমি 5 মার্কসের অঙ্ক থেকে শুরু করছি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুবার পরীক্ষায় এসছে। এই অঙ্কটাতে শুরু করছি। বলেছে এস বি দ্য সাম, মানে যোগফল, পি বি দ্য প্রোডাক্ট গুণফল, আর আর বি দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস, মানে অনন্যকের যোগফল অফ এন টার্মস অফ আ জিপি। তো কোনো ইনফরমেশন দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি লেট এ বি দ্য ফার্স্ট টার্ম, মানে প্রথম পদ, অ্যান্ড আর বি দ্য কমন রেশিও, ঠিক আছে, অফ জিপি। এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। আচ্ছা, তাহলে এবার আমাদের বলে দিয়েছে এস বি দ্য সাম। আমি ধরে নিচ্ছি, মনে করছি আর এর ভ্যালু একের থেকে বড়। তাহলে এরকম যদি হয় তাহলে আমাদের এটাকে আমরা লিখতে পারি তো এ এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এর ফর্মুলা কি ছিল? এ আর টু দি পাওয়ার এন, এখানে পদ সংখ্যা হয় কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে এন খানা পদ আছে, মাইনাস ওয়ান আর আর মাইনাস ওয়ান, ঠিক আছে? এবারে বলেছে পি হচ্ছে প্রোডাক্ট, তার মানে ক্যাপিটাল পি হচ্ছে এ এ আর ইন্টু এ আর স্কোয়ার ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো দেখো এ ইন্টু এ, দুটো এ গুণ করলে কত হয়? এ স্কোয়ার। তাহলে এখানে এন খানা এ আছে, তাহলে এটা হবে হচ্ছে এ টু দি পাওয়ার এন। আর তোমরা জানো যে সূচকের নিয়মাবলীতে গুণের সময় পাওয়ারের যোগ হয়, তো তাই এখানে হবে হচ্ছে 1 প্লাস 2 প্লাস ডট 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 এন মাইনাস ওয়ান পর্যন্ত। তোমরা অলরেডি এপি চ্যাপ্টারে এই ফর্মুলাটা শিখেছো। সেটা কি বলছে? 1 প্লাস 2 প্লাস ডট 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 এন, এটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই 2। তো তাই যদি হয় তাহলে এটা হবে e টু দি পাওয়ার n। আর এখানে n কতগুলো পদ আছে? এখানে n খানা পদ ছিল, এখানে আছে n মাইনাস ওয়ান, তাহলে এখানে হবে n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু, a টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার বলেছে ক্যাপিটাল আর হচ্ছে রেসিপ্রোকালের সাম, তার মানে 1/a অনন্যক। তাহলে 1/a আর প্লাস 1/a আর স্কোয়ার ডট 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 1/a আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এই জায়গাটায় যদি 1/a কে কমন নিই তাহলে এখানে 1 প্লাস 1/r স্কোয়ার ডট 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 1/r টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পড়ে থাকবে। দেখো আমি তোমাকে বলেছি এইখানে যে আর এর ভ্যালু একের থেকে বড়, তাহলে 1/r এর ভ্যালু কিন্তু একের থেকে ছোট হবে। আচ্ছা, তো তাই যদি হয় তাহলে এটা হচ্ছে 1/a, প্রথম পদটা হচ্ছে 1। আচ্ছা, 1 মাইনাস 1/r, দেখো এর যখন আমাকে সাধারণ অনুপাত বা কমন রেশিও আর করতে দেবে, তো এই টার্মটাকে আমি আগের টার্ম দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো 1/r ডিভাইডেড বাই, মানে ভাগ 1, তাহলে এটা 1/rই হচ্ছে। কতগুলো এইখানে পদ আছে? এন সংখ্যক পদ আছে, তাহলে পাওয়ারে এন বসবে, নিচে বসবে 1 মাইনাস 1/r। আচ্ছা, এবার যদি এটাকে একটু সিম্পলিফাই করে নিই তাহলে কি দাঁড়ায় আমাদের কাছে? আচ্ছা, এইখানে দাঁড়ায় হচ্ছে আর টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে আর মাইনাস ওয়ান আর এখানে আর। তো 1/a আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর টু দি পাওয়ার এন, আর এখানে আর ইন্টু আর মাইনাস ওয়ান। এদেরকে একটু সিম্পলিফাই করে 1/a আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, আর এখানে আর বাই আর টু দি পাওয়ার এন, এইভাবে লিখলাম। এবার আমি এস বাই আর এর ভ্যালু বার করবো। তাহলে এস বাই আর, এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু তো আমাদের সামনেই আছে, এইটা, তার মানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। আচ্ছা, আর 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 এর ভ্যালু হচ্ছে 1/a আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, আর 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 টু দি পাওয়ার এন। তো এটা তো কেটে গেল, তো এটা ওপরে উঠে যাবে। তাহলে এখানে হবে হচ্ছে এ স্কোয়ার আর টু দি পাওয়ার এন বাই আর। তো এটাকে একটু সিম্পলিফাই করলে এ স্কোয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে। এবার আমাদের পাওয়ারে কত আছে? হোল টু দি পাওয়ার এন আছে। তাহলে আমরা কি লিখি? এস বাই আর হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা কত হয়ে যাবে? এ স্কোয়ার আর এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। ছোটোবেলায় ক্লাস 9-এ পড়েছো, দেখো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম এন হয়, মানে মাল্টিপ্লাই হয়ে যায়।
তাহলে এটা হবে a টু দি পাওয়ার 2n r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1, এটা আসছে এখান থেকে, তাই তো। এবার দেখো আরেকটা জিনিস আমরা লিখতে পারি, এবার বলবো স্যার এখানে পি স্কোয়ার আছে। আচ্ছা, একটু লজিক্যালি একটা কথা ভাবো তো, যদি আমি এই স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, বাই 2 হয়ে যাবে তো। তাহলে আমি কি করব, দেখো আমি জোর করে বাই 2 করবো। তাহলে আমি এই জায়গাটা কি লিখতে পারি, দেখো তো এইভাবে আমরা পিটাকে একবার দেখে নিই। দেখো তো পিটা কত আছে, এইটা আছে, তাই তো। এবার দেখো এটাকে লিখলাম এ টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন এন মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এখন দেখো সেম লজিক, এটা মাল্টিপ্লাই হবে, যেই মাল্টিপ্লাই হবে এটা 2n হয়ে যাবে, আর এই 2 আর এই 2 কেটে এটা চলে আসবে, ক্লিয়ার তো। তাহলে এটা কার ভ্যালু ছিল তুমি দেখে নাও, এটা পি এর ভ্যালু ছিল, তার মানে এইটা হয়ে যাবে পি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এস বাই আর হোল টু দি পাওয়ার এন কত আসলো, পি স্কোয়ার আসলো। তাহলে এটা আমাদের প্রুভড বা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু বহুবার এসছে, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট তোমরা সবাই লিখে নাও, এরপর পরবর্তী অঙ্কতে আমি চলে যাব। 5 মার্কস থেকে অঙ্কগুলো শুরু করছি, আগে বড় অঙ্ক করে নিয়ে পর ছোট অঙ্কের দিকে আসবো। এরপরে আমরা 5 মার্কসের এই দুটো অঙ্ক করে নেব, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে আসে। এখানে বলেছে ইফ দ্য সাম অফ ফার্স্ট এন টার্মস অফ আ জিপি ইজ ক্যাপিটাল এস, কোনো একটি জিপি আছে যার প্রথম এন সংখ্যক পদের যোগফল ক্যাপিটাল এস। তো ইনফরমেশন লিখে নিয়ে ধরে নিলেট যে এ হচ্ছে ফার্স্ট টার্ম প্রথম পদ, আর আর হচ্ছে কমন রেশিও সাধারণ অনুপাত, ঠিক আছে। এখানে বলেছে সাম অফ ফার্স্ট এন টার্মস, তাহলে এস এন আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর মাইনাস 1, এস এন প্রথম এন সংখ্যক পদের যোগফল, ঠিক আছে। এনটা হচ্ছে পদ সংখ্যা, এটা পাওয়ারে বসছে। এবার বলেছে অ্যান্ড সাম অফ ইস ফার্স্ট 2n, তারপর ধরো প্রথম 100খানা পদের যোগফল যদি এস হয়, তো প্রথম 200খানা পদের যোগফল হচ্ছে আমাদের 5s। তাহলে আমরা লিখতে পারি যে এস টু এন সেটা হচ্ছে আমাদের এ আর টু দি পাওয়ার 2n, পদ সংখ্যাটা পাওয়ারে বসবে আর মাইনাস 1। তাহলে আমাদের দেখাতে হবে সাম অফ ইস ফার্স্ট 3n টার্ম, প্রথম 300খানা পদের যোগফল হবে 21s, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখি কিছু করা যায় কিনা। এখান থেকে আমরা দেখো দুটো তো আননোন আমাদের কাছে আছে, এ আর আর, তার ভ্যালু বার করি। আচ্ছা, একটা কাজ করি, এটা আমাদের একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, এটা তো আমাদের কি বলে দিয়েছে এস, তাহলে এটাকে এস এন, এটাকে অ্যাকচুয়ালি লেখা হচ্ছে ক্যাপিটাল এস, আর এটাকে লেখা হচ্ছে তোমরা 5 ক্যাপিটাল এস। তাহলে একটা কাজ করো, 5s ডিভাইডেড বাই এস করে দাও। তাহলে এটা করলে কত হবে, এ আর টু দি পাওয়ার 2n মাইনাস 1 আর মাইনাস 1 এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাস 1টা কিন্তু পাশে, পাওয়ারে নয়। আচ্ছা, তাহলে এটা তো কেটেই গেল, এটাও কাটলো, তাহলে এই জায়গাটায় লেখা যাবে আর টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার আর আর টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আর টু দি পাওয়ার n প্লাস 1 আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা কেটে গেল, তাহলে আমাদের এটাও কেটে গেল, তার মানে 5 ইকুয়ালস টু আমাদের কাছে কত পড়ে রইল, 5 ইকুয়ালস টু আর টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে আর টু দি পাওয়ার n এর ভ্যালু আমাদের কাছে হয়ে যাচ্ছে 4। তাহলে এখান থেকে আর এর ভ্যালু আমাদের কাছে কত হয়ে যাচ্ছে, 4 টু দি পাওয়ার 1/n। আচ্ছা, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, প্রথম ইকুয়েশনে যদি বসাই তাহলে এস ইকুয়ালস টু এ, আর এর ভ্যালু হবে 4 টু দি পাওয়ার, তাহলে 4 হয়ে যাবে, দেখো আর টু দি পাওয়ার এন এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 মাইনাস 1, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 4 টু দি পাওয়ার 1/n মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু পাচ্ছি কি, আচ্ছা এটাকে এইভাবে রেখে দাও, রেখে এটা দিয়ে পরে কোথাও কি কাজে লাগে। আচ্ছা, একটা কাজ করি, আমাদের 3n বলেছে না, এস 3nটা করে দেখি, যদি এভাবে প্রুফটা না হয় অন্য কিছু ভাববো, ঠিক আছে, করে দেখি আগে। আচ্ছা, কেন আমি যদি এখানে এখন এটা বার করতে যাই তাহলে এনও আছে, বেশ একটা খিচুড়ি টাইপের ব্যাপার চলে আসবে, যদি এইভাবে না হয় তাহলে অন্য কিছু ভাববো, ঠিক আছে। অঙ্ক তো একটু এগোতে হবে না তো বোঝা যাবে না। তাহলে 3n কত হবে, এ আর টু দি পাওয়ার 3n মাইনাস 1, আর এখানে হবে হচ্ছে আর মাইনাস 1। আচ্ছা, এবার আমাদের দেখাতে হবে 21s, তার মানে আমি এমন একটা নাম্বার আমাকে বানাতে হবে যেটা এসকে রিপ্রেজেন্ট করে, এমন একটা এক্সপ্রেশন তার 21 টাইমস, ঠিক আছে। তাহলে এসকে আমি এখানে বানানোর চেষ্টা করবো, তাহলে এস আমাদের কাছে এইটা আছে। আচ্ছা, তাহলে কি করা যায়, একটা কাজ করি, আমি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1 জোর করে লিখলাম, আর এখানে কি করব, এইখানে আমি 1 বাই আর টু দি পাওয়ার n মাইনাস 1 এটাও লিখলাম। দেখো
আরেকটা জিনিস আমাকে লিখতে হবে, সেটা কি লিখতে হবে বলো তো? সেটা হচ্ছে r⁻3n - 1। এটা আমি জোর করে লিখলাম। বলো স্যার কেন? দেখো এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে আর এটা এখানে চলে আসবে, বলে আমাদের এটা ঠিক আছে। স্যার কেন তুমি এটা করলে? s3n। এবার দেখো এই যে ভ্যালুটা, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? আমাদের এস কে। তাহলে এখানে এস লিখে দিই। আর এখানে হচ্ছে r⁻3n, যাকে আমরা লিখতে পারবো r⁻n তার হোল কিউব -1 r⁻n - 1। তাহলে এই জায়গাটা এস, ঠিক আছে। আর r⁻n এর ভ্যালু কত আমাদের? 4। তার মানে এখানে হবে 4 কিউব, তাহলে 64 - 1, আর এখানে হবে 4 - 1 3। তাহলে এই জায়গাটা তো 63/3 21s। তাহলে আমাদের অঙ্কটা প্রুভ, প্রমাণ হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমাদের আর এর ভ্যালুটা তো বার করতে হতোই, ঠিক আছে। আরটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এবার যদি আমি এ বার করতে যেতাম তাহলে আমাদের বেশ বড় একটা জিনিস আসতো, হবে হয়তো অঙ্ক হতো অনেক বড় করতে হতো। তাহলে আমি এখানে কি বুদ্ধি অ্যাপ্লাই করলাম? যেহেতু আমাদের এসটা বলা ছিল, ঠিক আছে, আর এখানে বলেছে এস এর রেসপেক্টে অ্যান্সারটা আসছে, আমি চেষ্টা করলাম এসটাকে ফর্ম করার, এসটা বানানোর, আর তারপরে আর এর ভ্যালুটা বসে। কারণ যখন আমি এস যখন আমি বানাবো তখন তার মধ্যে আমার এ চলে আসবে অটোমেটিক্যালি, ফলে এ ভ্যালুটা বার করা বা না বার করা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই বুদ্ধির উপর কাজ করলো, যদি না হতো তাহলে অন্য কিছু ভাবতে হতো, কিন্তু এখানে কিন্তু অঙ্কটা আমাদের এইভাবে করে হয়ে গেল, ঠিক আছে। তো প্র্যাকটিস করবে, আর তোমার যদি মনে হয় আমরা অন্যভাবে করা যেতে পারে সেভাবেও করতে পারো। একটা অঙ্ক তো অনেকভাবে করা যেতেই পারে, ঠিক আছে। লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর আমরা নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্কটাও খুব ভালো অঙ্ক, মুছলাম। এইখানে বলে দিয়েছে এই অঙ্কটা এপিজিপি কম্বাইন করে। এই অঙ্কগুলো কিন্তু স্যারদের খুব ফেভারিট হয়, ঠিক আছে। কারণ তোমার একটা কোশ্চেন থেকে তারা দুটো সাবজেক্টের কনসেপ্ট মানে দুটো টপিকের কনসেপ্ট তারা জেনে নেবে যে তুমি ঠিকঠাক করে পড়েছো কিনা। এ এম মানে অ্যারিথমেটিক মিন, সমান্তরীয় মধ্যক অফ ওয়াই অ্যান্ড জেড বি এক্স। তো এখানে বলে দিয়েছে এ এম অফ ওয়াই অ্যান্ড জেড বি এক্স, তার মানে ওয়াই এক্স জেড এটা মাঝখানে আছে, আর এই তিনটে নাম্বার এপিতে আছে। তো তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড বাই 2। ভালো কথা। আরেকটা কি বলেছে? অ্যান্ড দ্যাট অফ মানে সেম ভাবে 1/x অ্যান্ড ওয়াই বি 1/z, মানে এ এম অফ 1/x অ্যান্ড 1/y বি 1/z। তাই যদি হয় তাহলে এখানে 1/x, 1/z, 1/y আছে। তাহলে আচ্ছা ডাইরেক্ট লিখছি না, এ এম অফ 1/x অ্যান্ড 1/y বি 1/z। তাহলে আমরা লিখতে পারি যে 1/x 1/z আর 1/y এরা এপিতে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 1/z ইজ ইকুয়ালস টু 1/x প্লাস 1/y বাই 2। এটাকে একটু সিম্পলিফাই করে, এটা করলে হবে হচ্ছে x প্লাস ওয়াই বাই 2xy। এটাকে লিখতে পারি x প্লাস ওয়াই বাই 2 ইন্টু 1/xy। আচ্ছা, এবার আমাদের দেখাতে হবে এক্স ওয়াই জেড জিপিতে আছে। আচ্ছা, এক্স ওয়াই জেড জিপিতে আছে মানে আমাদের কি দেখাতে হবে? দেখো তো, এক্স ওয়াই জেড জিপিতে থাকা মানে কি? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু জেড এক্স। এইটা হওয়া উচিত আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলেই তো বলতে পারবো যে এরা আমাদের জিপিতে আছে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমাদের ওইটা বানাতে হবে। তো বানাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে আছে 1/z আর এখানে আছে এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু 1/xy। আচ্ছা, এই 1/xy যদি এখানে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা আমাদের আসছে xy। আচ্ছা, এবার কি করা যেতে পারে? একটা কাজ করি, এখানে 2xy, এখানে xz, আর এই জায়গাটা হয়ে যাবে zy। ভালো কথা। এবার যদি আমি এখানে 2x এর এখান থেকে একটা ভ্যালু পাবো আমরা, এখানে আমাদের একটা ভ্যালু আছে, দেখো এখানে আছে হচ্ছে 2x ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড। তাহলে এখানে 2x এর জায়গায় পুট করে দিই, তাহলে এখানে হবে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই, এক্স জেড আর জেড ওয়াই। তাই যদি হয় তাহলে ওয়াই স্কোয়ার জেড ওয়াই এক্স জেড, আর এই জায়গাটা জেড ওয়াই হবে। তো জেড ওয়াই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড এক্স। তাহলে আমরা বলতে পারি ওয়াই বাই এক্স আর ইকুয়ালস টু জেড বাই ওয়াই। সো এক্স ওয়াই জেড আর ইন জিপি। কি বললাম বোঝা গেল? অঙ্কটা কিন্তু হয়ে গেল, এই দুখানা রিলেশন থেকে করে দিলাম। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, লিখে নাও। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোয়েশ্চেনটা পড়লেই বুঝতে পারবে। দেখো এখানে বলেছে 5 মার্কসের অঙ্ক সবকটা এসএনদের 3 টার্মস আর ইন জিপি। তিনটে পদ আছে, আমি কিন্তু ইংলিশ কোশ্চেন লিখলেও বাংলাতেও বলছে, তোমাদের বুঝতে সুবিধা হয়। তিনটে পদ আছে, 3 টার্মস আর ইন জিপি, দেয়ার প্রোডাক্ট ইজ 216 216 ইফ 4 বি অ্যাডেড টু দ্য ফার্স্ট টার্ম। প্রথম পদের সঙ্গে যদি 4 যোগ করা হয়, অ্যান্ড 6 টু দ্য সেকেন্ড টার্ম, সেকেন্ডের পদের সঙ্গে যদি তুমি 6 যোগ করো, ঠিক আছে, দ্য রেজাল্টিং নাম্বারস আর ইন এপি, যে নাম্বারগুলো নতুন তৈরি হয়ে আসবে সেগুলো কোথায় থাকবে?
সমান্তরাল প্রগতিতে থাকবে। ঠিক আছে, অবটেন দ্য টার্মস ইন জিপি। তো জিপি থেকে যেহেতু অঙ্ক শুরু হয়েছিল, ধরে নাও লেট দ্য নাম্বারস আর এ বাই আর এ আর এ আর, তখন কিন্তু ফার্স্ট টার্মটা বা প্রথম পদটা এইটা হবে। ঠিক আছে, আর কমন রেশন করে বার করবে, দেখো খুবই ইজি, এটা কেটা দিয়ে ভাগ করলে 1/r চলে আসবে। আচ্ছা, এবার কি বলেছি, এক একটা করে আমরা তোমাদের ইনফরমেশনগুলোকে সাজাবো। দ্য প্রোডাক্ট ইজ 216, তার মানে এখানে এ বাই আর, এ ইন্টু এ আর 216, তাহলে এ কিউব 216 মানে 6 কিউব, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 6। আচ্ছা, তাহলে আরেকটু এক ধাপ এগিয়ে যাবে, নাম্বারগুলো কিরকম হচ্ছে 6/r 6r 6r। এবার কি বলেছে, ইফ 4 বি অ্যাডেড টু দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড 6 অ্যাডেড টু দ্য সেকেন্ড টার্ম, তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম বা প্রশ্ন অনুযায়ী তুমি কি লিখতে পারো 6/r + 4, আচ্ছা, অ্যান্ড 6 টু দ্য সেকেন্ড টার্ম, তার মানে 6 + 6, এ তো 12 হয়ে যাবে। দ্য রেজাল্টিং নাম্বার, থার্ড নাম্বারটা কিছু করার জন্য ওটাই রেখে দেওয়া হয়েছে, এটা 6rই থাকবে। এখন এই যে নতুন তিনটে নাম্বার তৈরি হলো, যে 6/r + 4, 12, 6r, এই তিনটে নাম্বার আর ইন এপি কোথায় আছে, সমান্তরাল প্রগতিতে আছে। তো তিনটে নাম্বার এপিতে থাকলে কি হয়, 12 - 6/r + 4 = 6r - 12, তাই হয়। ওকে, এবার দেখো তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে করলে কত হবে 24 = 6/r + 4, আর এই জায়গাটা হয়ে যাবে 6r, এটা হয়ে যাবে 20, আর এই জায়গাটা হবে 6/r 6r। আর দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয়, 2 দিয়ে কাটা যাবে, তাহলে এখানে 10 হবে 3/r, আর এই জায়গাটা হয়ে যাবে 3r, 10r 3 + 3r²। সো 3r² - 10r + 3 = 0। এবার এই সাইডে করছি, দেখো তাহলে এই জায়গাটা করলে 3r² - 9 + 1r + 3 = 0। তো 3r² 9r - r 3 = 0। তো 3r যদি কমন নাও, r - 3 - 1 r - 3, সো r - 3 আর 3r - 1, তাহলে r এর তুমি দুটো ভ্যালু পাবে, একটা পাবে হচ্ছে 3 আর একটা পাবে হচ্ছে 1/3। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার তোমাকে তো আর পেয়ে গেলে, এবার তোমাকে জিপিটা বার করতে বলেছে। তো তুমি জিপিটা কি করে পাবে, দেখো এখানে আমরা লিখতে পারি, যেহেতু এই তিনটে নাম্বার আমাদের ছিল, সার্কেল করলাম, তাহলে এখন লেখো হোয়েন, তুমি তো নিচে লিখবে অ্যান্সার বলে, তাহলে যখন তোমার আর এর ভ্যালু 3 হবে, তখন নাম্বারগুলো কিরকম হবে, দেখো 6/3 2 6, আর এখানে বুঝতেই পারছো 3 গুণ করে বাড়ছে, তাহলে কত হবে 3 6 18, এখানে বসিয়ে রেখে নিতে পারো। যদি তোমার আর এর ভ্যালু 1/3 হয়, তাহলে কি হবে, ঠিক এর উল্টো হবে, এখানে 1/3 বসাবে, উল্টে গিয়ে এখানে হয়ে যাবে 18 6 আর 2। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের তিনটে পদ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটা অঙ্ক দিয়ে কিন্তু এপি আর জিপি দুটোরই কনসেপ্ট চেক করে নেওয়া যাবে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড অঙ্কটা করব, মুছলাম এটাকে। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু ইংলিশ আর বেঙ্গলি দুটো মিশিয়েই পড়াচ্ছি, যা তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এখন বলেছে দ্য ফার্স্ট টার্ম অফ অ্যান এপি ইজ সেম অ্যাজ দ্যাট অফ জিপি। আচ্ছা, একটা এপি আছে একটা জিপি আছে, তার প্রথম পদ দুটো কিন্তু সেম, এরা বলে দিয়েছে। আচ্ছা, অ্যান্ড দ্য কমন ডিফারেন্স অফ দ্য ওয়ান অ্যান্ড দ্য কমন রেশিও অফ দ্য আদার আর বোথ আর 4। প্রথমটা সাধারণ অন্তর 4, পরটা সাধারণ অনুপাত 4, দুটোই সেম। আচ্ছা, ইফ দ্য সাম অফ ফার্স্ট 3 টার্মস অফ ইচ সিরিজ আর সেম, প্রথম তিনটে পদের যোগফল, সমান্তরাল প্রগতি হোক গুণোত্তর প্রগতি হোক, সেম। আচ্ছা, সেম বলে দিয়েছে, আর এইখানে বলেছে দুটো প্রগতিরই আমাদের 14 নম্বর পদটা বের করতে হবে। তো ধরো তো এইভাবে, লেট এক্স বি দ্য ফার্স্ট টার্ম অফ এপি অ্যাজ ওয়েল অ্যাজ জিপি, মানে এক্সটা হচ্ছে এপি আর জিপি দুটোই প্রথম পদ ধরে নিলাম আমি, ভালো কথা। তাহলে আমরা কি বলতে পারি, দেখো যখন যদি আমরা এপির কেসটা নিয়ে ভাবি, তাহলে 4 করে করে বাড়ছে, তার মানে এটা হবে এক্স, পরেরটা হবে x+4, তারপরেরটা হবে x+8। আর যদি জিপির কেসটা হয়, তো জিপির কেসে হবে 4 গুণ করে বাড়বে, তাহলে x 4x, আর এই জায়গাটা হবে 16x। আচ্ছা, এবার কি বলেছে, এবার ওরা বলে দিয়েছে প্রথম তিনটে পদের যোগফল দুটোর জন্যই সেম হচ্ছে, তাহলে এখানে x+4 x+8 যা হবে, এখানে x 4x আর 16x তাই হবে, তাহলে এই জায়গাটা কত হবে 3x + 12, আর এই জায়গাটা হবে হচ্ছে 20, আর এখানে 21 21x। তাহলে এটা যদি এদিকে পাঠাই, তাহলে 12 = আমাদের 18x, তাহলে এক্সটা হয়ে যাবে 12/18, 3 দিয়ে কাটি যদি আমি, তো 4
আর এই জায়গাটা 6, তো 2/3 পাচ্ছি আমি এক্স এর ভ্যালু। ঠিক আছে, এবার কি বলেছে, দুটোতেই আমাকে বার করতে হবে T14। তাহলে T14 অফ এপি সেটা কত হবে, সেটা হবে এ প্লাস, এ তো নয়, এখানে প্রথম পদটাকে আমি এক্স ধরেছি, তাহলে এক্স প্লাস 14 - 1 ইন্টু, আচ্ছা এখানে দেখো তো কমন রেশিও যেটা আমাদের কত আছে, সরি এখানে আমাদের কি দেখতে হবে, কমন ডিফারেন্স মানে সাধারণ অন্তর, সেটা 4 বলে দিয়েছে। তাহলে এখানে হবে এক্স প্লাস 4 13 52, তার মানে 2/3 প্লাস 52, তাহলে এই জায়গাটা 3, 2 প্লাস 3 দুগুণে 6 আর 3 5 15, তার মানে এখানে কত হচ্ছে আমাদের 158/3। আর যদি আমাদের বার করতে বলে T14 অফ জিপি, তাহলে কত হবে এক্স ইন্টু আমাদের হয়ে যাবে 4, কেন আমাদের এখানে কমন রেশিও সাধারণ অনুপাতটা তো 4, তার কত হচ্ছে আমাদের টু দি পাওয়ারে 13 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 2/3 4 টু দি পাওয়ার 13। আচ্ছা তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, 2/3 2 স্কোয়ার টু দি পাওয়ার 13, তাই তো। তাহলে এটা করলে হবে 2/3 টু দি পাওয়ার 26, তো 2 টু দি পাওয়ার 27/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম বোঝা গেল, দেখে নাও করছি, এটাকে বের করতে হবে। আচ্ছা এটা শুরু করার আগে দেখি না, একটু সিম্পলি দেখো, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে পড়া শুরু করতে পারি, অঙ্ক বড় হবে, দেখে শর্টকাট বা একটু অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা কিছু। তাহলে এই জায়গাটা কে ইকুয়ালস টু 1 to 7 রাখো, এটাকে আমরা লিখতে পারি 1/5 টু কে 1/5, আর এই জায়গাটা হবে হচ্ছে 7 টু দি পাওয়ার কে বাই 7, তাই তো। আচ্ছা একটা কাজ করি, এইটাকে ভেতরে মাল্টিপ্লাই মানে নিয়ে যাই, তাহলে কে ইজ ইকুয়ালস টু 1 to 7, 1/5, এইটা হয়ে যাবে 25, কেন যদি স্কোয়ারটা ভেতরে যায় তাহলে 1/5 স্কোয়ার কত হবে 1/25 টু দি পাওয়ার কে, আর এখানে হবে 7 টু দি পাওয়ার কে, আর এই জায়গাটা পড়ে থাকবে 1/35, তাই তো। এ দেখো 1/35, এবার 1/35 তো কনস্ট্যান্ট, তো বাইরে চলে আসবে, আর আমার এখানে পড়ে থাকবে ক্যাপিটাল সিগমা কে 1 to 7, 7/25 হোল টু দি পাওয়ার কে। আচ্ছা এটা আমাদের কাছে চলে আসলো, এবার আমি ভ্যালু পুট করব, তো দেখো এই জায়গাটা 1/35 তো থাকলো, তাহলে 7/25 1, ক্যাপিটাল সিগমা তো প্লাস হবে, তাহলে 7/25, পাই থাকলে কিন্তু ইন্টু হয়, তাহলে এই জায়গাটা স্কোয়ার, এইভাবে করতে করতে 7/25 টু দি পাওয়ার 7-এ এসে আমাদের স্টপ করতে হবে। এবার দেখো এটা কিন্তু একটা জিপি, ঠিক আছে, যার প্রথম পদ হচ্ছে 7/25, কমন রেশিও কিন্তু এইটা বা এটা লেস দ্যান 1, তো কমন রেশিও লেস দ্যান 1 হলে 1 - 7/25, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আচ্ছা এইখানে কতগুলো পদ আছে, 7টা পদ আছে, তো পাওয়ারের 7 বসবে। আচ্ছা তাহলে এবার 7 ইন্টু 25 35, আর এই জায়গাটা আমাদের সলভ যদি আমি করি তাহলে বেশ বড় সলভ হবে, তাহলে এই জায়গাটা করলে কত হচ্ছে 25 টু দি পাওয়ার 7, 7 টু দি পাওয়ার 7, 25 টু দি পাওয়ার 7, আর এটা উল্টে যাবে, তাহলে এখানে 25 - 7 করলে 18 হবে, তাহলে 18/25 মানে 25/18, তাহলে এটাকে যদি সলভ করা যায় তাহলে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার, তাহলে এখানে একটার সাথে এখানে একটা কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এখানে 7 ইন্টু 35 ইন্টু 18, 25 টু দি পাওয়ার 7, 7 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 25 টু দি পাওয়ার 7, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়তো একটু অন্যরকমভাবে সলভ করে রাখা যেতেই পারে, ঠিক আছে, কিন্তু এতটা রাখলেও খুব একটা অসুবিধা হবে না। কি বললাম বোঝা গেল। এই যে এসএনদের অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা কিন্তু 4 মার্কসের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা 5 মার্কসের মতনই, বেশ বড় হয়, সাবধানে করতে হবে, পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে শো দ্যাট দ্য সাম অফ এন জিএমস, এন সংখ্যক গুণোত্তরীয় মধ্যক, তো কাদের মধ্যে আছে, এ আর বি এর মধ্যে, তাদের যোগফল আমাদের দেখাতে হবে, এইটা হচ্ছে। আচ্ছা তো আমি ধরে নিই লেট কমন রেশিও বি আর, মানে সাধারণ অনুপাতটা আর ধরে নিলাম। আচ্ছা একটা কথা তার আগে আমি দেখাচ্ছি, দেখো তো যদি আমি ভেবে নিই যে সাধারণ এন সংখ্যক পদ, তাহলে কী করে লিখি আমরা, এ আর স্কোয়ার এ আর কিউব ডট 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 এ আর টু দি পাওয়ার n-1, তাহলে এইখানে কতগুলো পদ আছে, এন সংখ্যক পদ আছে, আমি কি করলাম, আমি একটা পদকে কমিয়ে নিলাম, তাহলে এখন কতগুলো পদ হয়ে গেল n-1 সংখ্যক, তাহলে এখানে আরেকটা পদ আমাকে অ্যাড করতে হবে, তাহলে কত হবে এ আর টু দি পাওয়ার n হবে, এদেরকে যদি আমি জুড়ে দিই তাহলে এইখানে আমাদের কাছে এন সংখ্যক পদ আছে,
তারপরের পদটা কত হবে এ আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, যাকে এখানে বি ধরতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি তো যে এ না, এখানে আমরা লিখতে পারি যে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হচ্ছে বি বাই এ। তবে হ্যাঁ স্যার লিখতে পারি, তাহলে আর এর ভ্যালু কত বি বাই এ ওয়ান বাই এন প্লাস ওয়ান। ওকে, আচ্ছা এদের যোগফল বের করতে বলেছে। তাহলে যদি এস হয় তাহলে এখানে হবে এ আর স্কোয়ার এ আর কিউব ডট 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 এ আর টু দি পাওয়ার এন। যদি এখান থেকে এ কমন নেওয়া হয়, যদিও আর চাইলেও কমন নেওয়া যেতে পারে, নিচ্ছি না, তাহলে এই জায়গাটা কত হবে আর স্কোয়ার আর কিউব ডট 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 আর টু দি পাওয়ার এন। কি বললাম বোঝা গেল? আচ্ছা এবার কি করা যেতে পারে, এবার দেখো এটা কিন্তু একটা আমাদের জিপি, যার প্রথম পদটা হচ্ছে আর, তাহলে এর যোগফলটা কত হবে আর টু দি পাওয়ার এন। কেন এখানে পদ সংখ্যা কিন্তু এন সংখ্যক আছে, দেখে নাও 1 2 করে এন অব্দি, তাহলে পাওয়ারে পদ সংখ্যা বসে -1 আর -1 চলবে। তাহলে আমরা পাবো এ আর। আচ্ছা আর এই জায়গাটা কত পেয়ে যাবো আর টু দি পাওয়ার এন -1 আর -1। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা কিছু কিছু জিনিস না এই পাশে বানিয়ে নিই, তাহলে আমার মনে হয় তো সুবিধা হয়। তাহলে স্যার কীরকম, সাপোজ এ আর, তাহলে এটার ভ্যালু কত হবে বি 1/n+1 এ 1/n+1 ইন্টু এ হবে। আচ্ছা তো তুমি একটা জিনিস দেখো, বি 1/n+1 আর এখানে হবে এ 1 - 1/n+1। কেন এখানে 1 আছে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে যদি সলভ করা যায় তাহলে 1/n+1 এ, এখানে বুঝতেই পারছো n+1, এখানে হবে n+1 -1। তো সলভ করলে আমাদের থাকছে হচ্ছে, আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি বি 1/n+1 আর এ n/n+1, এইটা আমরা পাচ্ছি। ভালো কথা, এ আর এর ভ্যালু হচ্ছে এইটা। এরপর আমার লাগবে আর টু দি পাওয়ার এন। যদি আমি আর টু দি পাওয়ার এন করি তাহলে এটা হবে বি বাই এ, এইখানে হবে n/n+1, তাহলে এটাও পেয়ে গেলাম। এবার আমাদের লাগবে হচ্ছে আর -1, তাহলে আর -1 এর ভ্যালু কত বি বাই এ হোল টু দি পাওয়ার 1/n+1 -1। ঠিক আছে, যদি এদেরকে একটু সিম্পলিফাই করা যায় তাহলে এটা হবে বি 1/n+1 এ 1/n+1 -1, তাহলে এ 1/n+1 বি 1/n+1 এ 1/n+1, এইটা আমরা পাচ্ছি। এই ভ্যালুগুলোকে নিয়ে এখানে বসাই, দেখি কি হয়। তাহলে ফার্স্টে এ আর এর ভ্যালু, এ আরটা কত পাচ্ছি আমি, এ আরটা পাচ্ছি বি 1/n+1 এ n/n+1। আর টু দি পাওয়ার এনটা কত পাচ্ছি আমরা, আর টু দি পাওয়ার এনটা পাচ্ছি বি বাই এ n/n+1 -1। এখানে বোধহয় -1টা করে নেওয়া যেত, তাহলে এলসিএম যাই হোক করে নিচ্ছি। আর আর -1 এর ভ্যালু কত পাচ্ছি, আর -1 এর ভ্যালু পাচ্ছি বি 1/n+1 বি টু দি পাওয়ার 1/n+1 মাইনাস এ টু দি পাওয়ার 1/n+1। দেখো বাই আছে না, ওটা উল্টে যাবে, উল্টে গিয়ে আমি এখানে বসিয়ে দিলাম এ 1/n+1 এ। আচ্ছা এবার এটাকে একটু সিম্পলিফাই করি, দেখি এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়ায় আমাদের। তাহলে এই জায়গাটা বি 1/n+1 এ n/n+1। আচ্ছা যদি এটাকে সিম্পলিফাই করি তো বোঝাই যাচ্ছে এইখানে আমাদের, দেখে নাও এলসিএমটা যখন করবো এখানে বি n/n+1 মাইনাস এ n/n+1, আর একটা জিনিস ভাগ হবে। ঠিক আছে, ওই ভাগটাকে আমি একটা কাজ করছি ইনটু করে, এলসিএম যখন করবো দেখো a/n+1 আসবে, এটা কি লিখবো এ 1/n+1 আর এ n/n+1। কেন লিখলাম, হিসাবে সুবিধা হয়, যখন এলসিএম করবে এটা তো ভেঙে যাবে পাওয়ারটা, তারপরে এইভাবে লিখছি। আর নিচে হবে আমাদের বি 1/n+1 এ 1/n+1। আচ্ছা দেখো আমাদের প্রুফটা কিন্তু চলে এসছে, বিটা আগে থাকতে হবে, সেটা হয়ে যাবে, অসুবিধা নেই, মাইনাস কমন চলে যাবে হয়তো। তো এইবার যদি এইটাকে সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে কি লাগবে, আমি এই দিকেরটা মুচ্ছা সর্বপ্রথম লিখে নিয়েছো। দেখো এইখানে আমাদের এ 1/n+1 মাইনাস n/n+1, এটা করলে হবে 1 - n/1+n। আচ্ছা তারপরে আবার এখানে একটা মাল্টিপ্লাই হবে, দেখো এখানে আবার একটা মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে আরও একটা অ্যাড হবে, তার মানে প্লাস n/n+1, তাহলে এ 1/n+1ই আসছে শেষমেশের। ঠিক আছে, তাহলে এখানে আমি বি 1/n+1টা রাখলাম, ভালো কথা। এই জায়গাটায় আমাদের থাকছে এ 1/n+1 আর ওপরে থাকছে আমাদের বি টু দি পাওয়ার n/n+1 মাইনাস এ টু দি পাওয়ার n/n+1 ডিভাইডেড বাই
বি টু দি পাওয়ার 1/n+1 এ টু দি পাওয়ার 1/n+1। কি বললাম, বোঝা গেল? এতটা অবধি তো নিয়ে আসতে পেরেছি। এবার এই দুটোকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, তো এটা মাল্টিপ্লাই করার আগে এতটা অবধি তোমরা লিখে নাও, অঙ্কটা কিন্তু বেশ বড় অঙ্ক আছে, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করছি, ওপরের পোর্শনটাকে একটু মুছলাম, দেখা যাক কি দাঁড়ায়। আচ্ছা, এই জায়গাটা যখন আমি মাল্টিপ্লাই করব, তখন দেখো এখানে যখন মাল্টিপ্লাই হবে তখন কিন্তু এর কোনো ঝামেলা নেই, এ যেরকম আছে সেরকম বসে যাবে। বি এর ঝামেলা আছে, বিটা অ্যাড হবে। তা তুমি যখন বিকে অ্যাড করবে, দেখো এলসিএম যখন তুমি নেবে n+1ই আসবে, তো 1+n কেটে যাবে, তো শুধু বি আসবে। আচ্ছা, মাইনাস এই দুটো যখন এর সঙ্গে অ্যাড হবে, তো বি এর ঝামেলা নেই, তাহলে বি এখানে বসে যাবে। কিন্তু ঝামেলাটা আছে হচ্ছে তোমার এর, তাহলে একে যখন তুমি অ্যাড করবে তখন দেখো এটাও কেটে গিয়ে এ চলে আসবে, নিচে পড়ে থাকবে বি 1/n+1 মাইনাস এ 1/n+1। ভালো কথা। এবার আমাদের যে প্রুফটা ছিল, আমাকে একবার বই দেখতে হবে কেন মুছে দিয়েছি। আমাদের যে প্রুফটা ছিল সেখানে এইটা আগে আছে, তো ও নিউমারেটর আমরা ওপর নিচে মাইনাস কমন নিয়ে ঘোরাই, তাহলে এ বি টু দি পাওয়ার 1/n+1 আর এখানে বি এ টু দি পাওয়ার 1/n+1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 1/n+1 এ টু দি পাওয়ার 1/n+1। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। কি বললাম, বোঝা গেল? দেখো বড় অঙ্ক আছে, ঠান্ডা মাথায় করবে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি একটা মিস্টেক করে দিয়েছি, এই জায়গাটা তো মাইনাস কমন নিয়ে ঘুরিয়েছি, এটাকে ঘোরানো হয়নি, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার 1/n+1 আর এই জায়গাটা হবে মাইনাস বি টু দি পাওয়ার 1/n+1। প্রুফটা একবার দেখে নিলাম, এ বি। আচ্ছা, এই জায়গাটা বলেছে এ, একদম ঠিক আছে। ওকে, তাহলে এর পরে আমরা আরেকটি ভালো অঙ্ক করে নেব। অঙ্কটা বলেছে ইভালুয়েট capital sigma k equals to 1 to 7 1/5 to the power 2k plus 1 into 7 to the power k minus 1। এই অঙ্কটা করতে হবে। নেক্সট অঙ্ক দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বহুবার এসছে, ঠিক আছে? আর স্যারদের খুবই ফেভারিট অঙ্ক। এই অঙ্কটা তো যদিও 4 মার্কসে আছে, কিন্তু 2 মার্কসের মধ্যেই বলা চলে। এই অঙ্কটা কিন্তু 4 মার্কসের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো শুরু করছি। এইখানে আমাদের বলেছে এবিসি ইন জিপি, ঠিক আছে, গুণোত্তর প্রগতিতে আছে, অ্যান্ড দ্য ইকুয়েশন অফ এইটা অ্যান্ড এইটা হ্যাভ আ কমন রুট, একটা কমন রুট আছে। আচ্ছা, দেন শো দ্যাট এই যে নাম্বার তিনটে ফর্ম হয়েছে এপিতে থাকবে। আচ্ছা, তো এখানে বলে দিয়েছে এ বি সি আর ইন জিপি, তার মানে আমরা বলতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি। আচ্ছা, এবার এই যে আমাদের ইকুয়েশন দুটো আছে, এটাকে আমরা লিখি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ফ্রম ইকুয়েশন, এই যে লিখে দিয়েছে এ এক্স স্কোয়ার টু বি এক্স প্লাস সি, ঠিক আছে? তো আমরা এই রুট বার করি সিদ্ধারাচার্যার ফর্মুলা দিয়ে। তাহলে এখানে কত হবে? -2b প্লাস মাইনাস বি স্কোয়ার, মানে এখানে হবে 4b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে কত হবে? x ইকুয়ালস টু -2b প্লাস মাইনাস, যদি 4 কমন নাও বি স্কোয়ার মাইনাস এসি হয়, তো বি স্কোয়ারের ভ্যালু কত? এসি। তাহলে এসি মাইনাস এসি, তাহলে অ্যান্সারটা কত চলে আসবে? তো ডিসক্রিমিনেন্ট বা নিরূপক যদি আমাদের 0 হয়, তাহলে কি পাবো আমরা? সেম রুট পাবো। তো দুটো রুটই কি হবে? দুটো বিজি আমাদের সেম হবে। তো দেখো এখানে এটা হয়ে যাবে -2b/2a, তার মানে -b/a। আচ্ছা, যে x ইকুয়ালস টু -b/a স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশন না? ডি এক্স স্কোয়ার টু ই এক্স প্লাস এফ ইকুয়ালস টু 0। সোজা কথা এই ভ্যালুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে বসাই, তাহলে হবে ডি, আর এইখানে হয়ে যাচ্ছে আমাদের -b/a হোল স্কোয়ার মাইনাস 2e -b/a প্লাস এফ ইকুয়ালস টু 0। তাহলে এই জায়গাটায় ডি বি স্কোয়ার এ স্কোয়ার,
মাইনাস সে এখানে তো প্লাস ছিল, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাকে লিখে দিয়েছিলাম 2e, আর এইখানে হচ্ছে আমাদের ঢাকনাটা পড়ে গেল, তাই ঢাকনাটা কোথায় গেল এখন দেখছি না। তো 2e, আর এই জায়গাটা b/a, আর এই জায়গাটা f। তো এই জায়গাটা এখন আমি দেখতে পাচ্ছি বি স্কোয়ারের ভ্যালুটা বসাই। বি স্কোয়ার ভ্যালুটা কত? বি স্কোয়ারটা হচ্ছে এসি। আচ্ছা, তাহলে এখানে এ স্কোয়ার, আর এই জায়গাটা থাকবে 2e/a প্লাস এফ। তো বোঝাই যাচ্ছে এটা কেটে যাচ্ছে। আচ্ছা, তা তোমরা একটা কথা বলতে পারবে, আমাকে দেখাতে হবে এই তিনটে নাম্বার এপিতে আছে, তাহলে আমরা দেখাবোটা কি? দেখো তো কি দেখাবো। তাহলে আমরা দেখাবো c/b মাইনাস d/a ইকুয়ালস টু, না সোজা কথায় লিখে দিই, যদি তিনটে নাম্বার এপিতে থাকে 2b = a প্লাস c হয়, তাহলে এটা হয়ে যাবে 2, আচ্ছা এটা ই আছে, হ্যাঁ 2e/b, কারণ এটা সি নয়, তাহলে 2e/b ইকুয়ালস টু d/a আর f/c। আচ্ছা, এইটা হচ্ছে। তো দেখো তো 2e/b কিন্তু আমাদের চলে এসেছে, তাহলে এখানে লিখছি dc/a প্লাস f ইজ ইকুয়ালস টু 2e/b/a। আচ্ছা আচ্ছা, b/a, তাই তো। তো আমাদের d/a আছে, সিটা কিন্তু আমাদের নেই। দেখো d/a প্লাস f/c, তো সি দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এই জায়গাটা হবে d/a f/c, আর এই জায়গাটা হয়ে যাবে 2, সি দিয়ে ডিভাইড করি, তাহলে এই সি দিয়ে ডিভাইড করলে কত হবে? 2e/b/ac। আচ্ছা, এসি মানে কত? 2e/b/ac মানে বি স্কোয়ার। আচ্ছা, তো তাই যদি হয়, এটা দেখো কেটে যাবে, তাহলে 2e/b হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো d/a f/ আমাদের কাছে হয়ে যাবে সি, আর এই জায়গাটা হয়ে যাবে 2e/b। তাহলেই আমরা বলতে পারবো যে, সো আমরা বলতে পারবো যে d/a কমা e/b কমা f/c আর ইন এপি। ঠিক আছে? আচ্ছা, অঙ্কটাকে ভালো করে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ফার্স্টে আমরা তাহলে কি করলাম একবার বুঝিয়ে দিই। এই অঙ্কটাতে বলে দিয়েছে যে এবিসি জিপিতে আছে, তো সেখান থেকে এটা লিখতে পারি। এবার বলেছে এই ইকুয়েশনটা কমন রুট আছে, তাহলে আমাকে দেখাতে হবে এরা কিসে আছে, না এরা আমাদের এপিতে আছে। তো এবিসি জিপি থেকে এটা হচ্ছে, আর এই ইকুয়েশনের রুটটা আমরা সিধা চালিয়ে দিয়ে বের করলাম, দেখা গেল যে এইখানে এটা -b/a আসছে, তো -b/a ইকুয়েশনটাকে সিদ্ধ করবে, তাহলে এখানে বসালাম, বসিয়ে এখানে বি স্কোয়ার আসলো, তো বি স্কোয়ারের ভ্যালু এসি পুট করলাম। আচ্ছা, এবার আমাদের কিন্তু এটা ই আছে, হ্যাঁ গুলিয়ে ফেলো না, মার্কারে কালি একটু মোটার জন্য হয়তো একটু অন্যরকম লাগতে পারে। তো যাই হোক, এটা আছে। এবার এই জায়গাটায় বি স্কোয়ারের জায়গায় আমি এসি বসালাম, তো এসি। আচ্ছা, এবার যখন সলভ করলাম, দেখো আমাদের বলেছে এই তিনটে নাম্বার এপিতে আছে, তাহলে আমাদের কি দেখাতে হবে? 2b, এই মাঝখানে নাম্বারটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তো তাই যদি হয় এটা আমাদের অ্যান্সারটা বার করতে হবে, ঠিক আছে? এবার দেখো আমি এটাকে সাইড চেঞ্জ করলাম, আমি দেখছি এই জায়গাটায় আমাদের কাছে আছে হচ্ছে, দেখো d/a, তো সি তো নেই, তো আমি পুরো ইকুয়েশনটাকে সি দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে সি কেটে যাচ্ছে, এখানে f/c হচ্ছে, আর এই জায়গাটায় তোমার নিচে একটা সি আসছে। এবার এসি মানে কত? বি স্কোয়ার, তো বি কেটে গেল, তো 2e/b। তাহলে এখান থেকে দেখো এই জিনিসটা আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে এই তিনটে নাম্বার এপিতে আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, লিখে নাও। নেক্সট অঙ্ক আমরা করে নেব, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক। বলেছে জি ইজ দ্য জিএম বিটুইন টু পজিটিভ নাম্বারস এ অ্যান্ড বি। আচ্ছা, তো এ, তারপরে জি, তারপরে বি, এই তিনটে নাম্বার জিপিতে থাকবে, আর ইন জিপি, তাহলে আমরা লিখতে পারি জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি, তাহলে জি ইজ ইকুয়ালস টু পজিটিভ রুট অফ এ বি। আচ্ছা, এবার এলএইচএস। আচ্ছা, একবার কোশ্চেনটা আমাকে একবার দেখে নিতে হবে, কোশ্চেনটা আমাকে কি বলেছে। আচ্ছা, এই জায়গাটা আমি একটা অন্য অঙ্ক লিখে দিয়েছি, এইটা হবে হচ্ছে 1/g²। ওকে, আচ্ছা, তো এইখানে কি হবে, এটাকে এলএইচএস এর ভ্যালুগুলোকে পুট করি। জি² হচ্ছে এবি, তার মানে এবি মাইনাস এ স্কোয়ার, এ বি মাইনাস বি স্কোয়ার, আর এই জায়গাটা হবে, আচ্ছা এটা তো প্রুফ করবো, তাহলে দেখো এখান থেকে আমরা যদি এ কমন নিই তাহলে বি মাইনাস এ, এখান থেকে বি কমন নিলে এ মাইনাস বি। আচ্ছা, এখন আমরা লিখতে পারি -1/a ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি
তাহলে এখানে এ বি এ মাইনাস বি হবে এলসিএম করলে, তাহলে এই জায়গাটা হবে হচ্ছে বি মাইনাস এ, তাই তো? দেখো এই জায়গাটা বি মাইনাস এ হচ্ছে। আচ্ছা, তার আগে কিন্তু অবশ্যই আমাদের একটা মাইনাস আছে, তাহলে এখান থেকে দেখে নাও যখন আমাদের এটাকে এটা দিয়ে ডিভাইড করছি, তাহলে এ এ ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে বি মাইনাস এ। তাহলে এই মাইনাসটাই যদি আমি ভেতরে নিয়ে যাই তাহলে এটা হবে এ মাইনাস বি এ বি এ মাইনাস বি, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/ab, আর এটা হবে 1/g²। তো প্রুভড। ঠিক আছে, এর 4 মার্কসের এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো অঙ্ক থেকে আমরা নেক্সট ভিডিওটা করব। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ঠিক আছে, কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষা থেকে অনেকেই কমেন্ট করেছে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।